নমস্কার, আমি মল্লিকা সরকার, একজন বায়োকেমিক ফিজিশিয়ান। আজকের টপিকটি বায়োকেমিক চিকিৎসার ইতিহাসের ওপর। 1857 সালে জার্মান চিকিৎসক ডক্টর উইলহেম হেইনরিখ সুসলার তার চিকিৎসা জীবন শুরু করেন হোমিওপ্যাথিক এমডি ডাক্তার হিসেবে। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, কেন মানুষকে চিকিৎসা দেওয়া হয়, আবার কেনই বা রোগ ফিরে আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সুসলার বিজ্ঞানের দিকে ঝুঁকলেন। তখনকার দুই বিখ্যাত চিন্তাবিদদের গবেষণাপত্র তাকে গভীরভাবে প্রভাবিত করলেন। প্রথমজন ডক্টর রুডল্ফ ভিরকো, যিনি বলেছিলেন প্রতিটি রোগের সূচনা হয় কোষ থেকে। দ্বিতীয়জন জ্যাকব মোলেসট, যিনি দেখলেন মানব শরীরে খনিজ লবণের অপরিসীম গুরুত্ব। এই ধারণাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে সুসলার শুরু করলেন দীর্ঘ গবেষণা। বছরের পর বছর অধ্যয়নের পর তিনি আবিষ্কার করলেন মানবদেহের জন্য প্রয়োজন মাত্র 12টি মৌলিক খনিজ লবণ। এই লবণগুলির ঘাটতি হল অসংখ্য রোগের প্রধান কারণ। 1874 সালে তিনি প্রকাশ করলেন তার বিখ্যাত বই অ্যাভারেজ থেরাপি। সেখানেই তিনি তার চিকিৎসা পদ্ধতি নাম দিলেন বায়োকেমিক থেরাপি। সুসলারের মূল নীতি ছিল অত্যন্ত সহজ কিন্তু গভীর। তিনি বলেছিলেন, যদি প্রতিটি কোষকে সঠিক খনিজ দেওয়া হয় তবে কোষ নিজেই সুস্থ হয়ে উঠবে, আর সুস্থ কোষ মানে একটি সুস্থ শরীর। এইভাবেই জন্ম নিল বায়োকেমিক চিকিৎসা, একটি সহজ, প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যা আজও সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে এই চিকিৎসা পদ্ধতিটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত। নমস্কার, আজ এই টপিকটি এখানে শেষ করলাম।